দেশে হামের ক্রমবর্ধমান প্রাদুর্ভাব মোকাবিলায় ঢাকা উত্তর ও দক্ষিণ, বরিশাল এবং ময়মনসিংহ এই 4টি সিটি কর্পোরেশন এলাকায় বিশেষ হাম রুবেলা টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের 33টি ওয়ার্ডের 70টি কেন্দ্রে আজ সকাল থেকে শুরু হয়েছে হাম টিকাদান কার্যক্রম। সকাল 9টায় সিটি কর্পোরেশন প্রাঙ্গণে এর উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের প্রশাসক রকুনুজ্জামান সরকার। এদিকে বরিশালে 30টি কেন্দ্রে টিকাদান কার্যক্রম চলবে। সকাল 11টায় শুরু হয় এই কার্যক্রম। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, রোববার থেকে শুরু হওয়া এই কর্মসূচি আগামী 20 এপ্রিল পর্যন্ত চলবে। মূলত 6 মাস থেকে 5 বছর বয়সী শিশুদের এই মরণঘাতী রোগ থেকে সুরক্ষা দিতেই সরকারের পক্ষ থেকে এই জরুরি উদ্যোগ নেওয়া হয়েছে। 4টি সিটি কর্পোরেশন এলাকায় মোট 12,19,957 জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। দর্শক, আমরা সংবাদের শুরু থেকেই যেমনটি জানাচ্ছিলাম যে 4টি সিটি কর্পোরেশনে শুরু হয়েছে একযোগে এই টিকা কার্যক্রম। আমাদের সহকর্মীরা যুক্ত হবেন এবং জানাবেন বিভিন্ন এলাকার টিকাদান কর্মসূচির বিষয়ে। যুক্ত হবেন বরিশাল থেকে বিধান সরকার এবং ময়মনসিংহ থেকে বাবুল হোসেন। আমরা প্রথমেই চলে যাব ময়মনসিংহে বাবুল হোসেনের কাছে। বাবুল, টিকাদান কর্মসূচিতে ইতোমধ্যেই শুরু হয়ে গেছে। আপনি যেই টিকাদান কেন্দ্রে রয়েছেন সেখানে কেমন পরিস্থিতি দেখছেন? অভিভাবকরা তো নিশ্চয়ই তাদের শিশুদেরকে নিয়ে আসছেন। তারা কি বলছেন টিকাদান কার্যক্রম নিয়ে? এবং যারা দিচ্ছেন টিকা, চিকিৎসকরা তারা কি বলছেন এ বিষয়ে? লাবণী, ময়মনসিংহ নগর ভবনে সকাল 9টায় এই কার্যক্রমের উদ্বোধন করেছেন সিটি প্রশাসক রুকনুজ্জামান সরকার। এরপর থেকে আমরা দেখতে পাচ্ছি যে অভিভাবকেরা শিশুদের নিয়ে এসেছেন এবং বিকেল 4টা পর্যন্ত এই টিকাদান কর্মসূচি চলবে। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের 33টি ওয়ার্ডে 60,000-এর শিশুকে টার্গেট রেখে এই টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। সকাল 9টা থেকে এখন পর্যন্ত, অর্থাৎ এই কিছুক্ষণ আগে যে তথ্য পেয়েছি তাতে 43 জন শিশুকে এই টিকা দেওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে যারা অভিভাবক তারা তাদের সন্তানদের নিয়ে এসেছেন, তারা সচেতনতার দায় থেকেই নিয়ে এসেছেন। যেহেতু একটি ব্যাপক একটি প্রকোপ আমরা দেখতে পাচ্ছি, সেটি মাথায় রেখে, ঝুঁকি মাথায় রেখে সন্তানদের নিরাপত্তার কথা ভেবেই তারা টিকা দিতে এসেছেন। এবং অনেকেই আমরা কথা বলেছি যারা এর আগে 2 ডোজ নিয়েছেন, তারপরও আরো সতর্কতার জন্য, আরো নিরাপত্তার জন্য তারা 3য় ডোজ এটি নিয়েছেন। তো আমরা যেটি দেখতে পাচ্ছি যে আসলে অভিভাবকদের মধ্যে একটি ব্যাপক সাড়া, এবং সেটি সচেতনতার জন্যই আসলে সেটি আমরা দেখতে পাচ্ছি যে বীর জমিয়েছেন। যদিও আজ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নতুন করে 2 জন শিশু মৃত্যু হয়েছে হামের। এই নিয়ে 12 জন শিশু এই হামে ময়মনসিংহ মেডিকেলে মারা গিয়েছেন। এই পর্যন্ত ভর্তি হয়েছে 400 শিশু, এর মধ্যে 300 শিশু তারা সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। তো আমরা এই সিটি কর্পোরেশন নগর ভবনে আছেন সিটি প্রশাসক রুকনুজ্জামান সরকার, আমরা একটু তার কাছ থেকে জানবো, যে একটু জানতে চাই, আমরা সরাসরি সম্প্রচারে আছি, একটু বলবেন যে এই পরিস্থিতি মোকাবেলা আপনার আর কি কি পরিকল্পনা রয়েছে? ধন্যবাদ আপনাকে। আমরা এই পরিকল্পনা 60,000 শিশুকে টিকা আওতায় আনছি। আমরা মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করছি। এটি একটি ছোঁয়াচে রোগ। আপনি শুনে খুশি হবেন, আমাদের সিটি কর্পোরেশনের কোনো নাগরিক এখন পর্যন্ত এই হাম জনিত কারণে মৃত্যুবরণ করে নাই। আমাদের সিটি কর্পোরেশনের সকল কর্মীরা এতে সক্রিয় আছেন, আমাদের সকলেই এতে সহযোগিতা করছেন। বিশেষ করে পিছিয়ে পড়া জনগোষ্ঠী বা বস্তি জনপদের জন্য প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের একটি বিশেষ নির্দেশনা আছে, তাদেরকে যেন আমরা বিশেষ নজর রাখি। ধন্যবাদ। ধন্যবাদ। আপনি শুনছিলেন যে আসলে নগরীর 33টি ওয়ার্ডে 60,000 শিশুকে এই টিকাদানের তাদের লক্ষ্যমাত্রা রয়েছে, এবং আমরা যেটি দেখছি যে 70টি কেন্দ্রে একযোগে এই টিকাদানের কার্যক্রম চলছে। তারা বলছেন যে এটি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন, নিশ্চয়ই আমরা টিকাদান কর্মসূচির আরো তথ্য পরবর্তীতে আপনার মাধ্যমে দর্শকদেরকে জানানোর চেষ্টা করব।